আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পূর্বে অনেকেই বলেছেন যে হুজুররা এক হয় না, হুজুররা এক হয় না, হুজুররা এক হয় না। কি বলেন নাই? বলেন নাই? অবশ্যই বলছেন। সবাই বলেছেন যে হুজুররাই তো এক না। যে কোনো টেবিলে বসতাম, দোকানে বসতাম, বিভিন্ন জায়গায় বসতাম, সবাই আমাদেরকে ধমক দিতেন, আমাদেরকে খোঁটা দিতেন যে হুজুররাই তো এক হয় না, আমরা কি এক হব? হুজুররা একজন এক এক কথা বলে, আমরা কি করব? হ্যাঁ, এটাই বলছি আমি আপনাদেরকে। এখন তো কি দেখলেন, সেই বারো তারিখ, 12 তারিখ না 13 তারিখ ঢাকা, সেই 12 তারিখে ঢাকা সকল আলেম ওলামা এক হয়ে বিশাল গণমিছিল ডাক দিয়েছে। আপনি দেখেন নাই? অবশ্যই দেখছেন। হা হা, হুজুরা চাইলে সব কিছু পারে, হুজুরদের দ্বারা সব কিছু সম্ভব। আপনারা এটা মনে রাখেন। আপনারা বাতিলরা মনে করেন না যে আমরা হুজুররা কয়েক দলে বিভক্ত। হ্যাঁ, আমরা কয়েক দলে বিভক্ত বটে, কিন্তু আমাদের এক হওয়া একটা মিনিট দেরি হবে না, একটা মিনিট সময় লাগবে না আমাদের এক হওয়া। আমরা অচিরেই এক হব, এক হওয়া সম্ভব। সো নাস্তিক বেঈমানদেরকে আমরা বলে দিচ্ছি, বলে দিব, খবরদার, ইসলামের উপর, মুসলমানদের উপর, হুজুরদের উপর কথা চালাবেন, বুঝে শুনে কথা চালায়েন। খবরদার, মুসলমান হুজুররা, ইসলাম ওয়ালারা যদি একবার মাথা নাড়া দেয়, গর্তে ঢুকারও সময় পাবেন না, সুযোগ পাবেন না। পরিশেষে এটাই এটাই বলবো, আমরা কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ আহারে কোরআন, কেউ কাউমিয়ত, কেউ দেওবন্দিয়ত। হ্যাঁ, একজন এক এক দলে বিভক্ত বটে, বাকি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে, দিন বিজয়ের পক্ষে, মুসলমানদের পক্ষে আমরা সবাই এক এবং ন্যাক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আরেকটা অগ্রিম বার্তা দিচ্ছি, 26 তারিখে ইসলামী আন্দোলন ঘোষিত বাইতুল মোকাররমে, হ্যাঁ, একটা গণমিছিল সমাবেশ আছে, সবাই এখানে উপস্থিত হবেন। ধন্যবাদ। আমি শরীফুল ইসলাম জিহাদি এখনই বিদায় নিচ্ছি। নেক্সটে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।